হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ঘনিষ্ঠ নেতা চিন্ময় মণ্ডল, পম্পা মণ্ডল, মৃন্ময়ী মণ্ডলের নামে। তার দোকান ও বাড়ির সামনেতে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারে সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ এই নেতা চিন্ময় মণ্ডল ও পম্পা মণ্ডল। মৃন্ময়ী মণ্ডলের নামে তিনি যোগেশগঞ্জ বাজারে একটা দিন দোকানদার থেকে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, এমনই অভিযোগ করছেন সাধারণ মানুষ। আজ তার বাড়ির ও দোকানের সামনে বিক্ষোভে দেখালেন একাধিকবার। বিচার সালিশ হলেও কোনো সুরাহা মেলেনি। সাধারণত মানুষের দাবি দ্রুত তাদের টাকা ফেরত দিতে হবে। এই তৃণমূল নেতা এলাকায় প্রভাব খাটিয়ে একাধিক সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে চিন্ময় মণ্ডল ও পম্পা মণ্ডলের দোকানে। তালা দিয়ে দেয়, টাকা না দিলে তার দোকান খুলবে না। সাধারণ মানুষ তাদের দাবি দ্রুত তাদের টাকা ফেরত দিতে হবে। জমি দখল থেকে শুরু করে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এই তৃণমূল ঘনিষ্ঠ নেতা একাধিক অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও হেমনগর কোস্টাল থানার পুলিশ। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। টাকাটা দাদা বৌদি নিয়েছে, শাস্তি হলে তাদের হবে। আমি 1 টাকা নিইনি তো। বাজার কমিটি কেসে এসেছিলাম, তখন ন্যূনতম আমার ধারে আসেনি, কিংবা আমার কাছে 1 টাকা পাবে না তো কেন আসবে? 1 টাকা পায় না আমার কাছে। কিছু টাকা দিয়েছিল? হ্যাঁ, এমএলএ মারফত দোকান বিক্রি করে টাকা দিল। তখন বলিল যে যে ভাই মেটাবেন সে ভাই মিটিয়ে দেবো। এমএলএ সে ভাই মিটিয়ে দিল। আপনার নাম আর কোথায়? আমি নির্ময় মণ্ডল, আমার বাড়ি জয়গঞ্জ। প্রশাসনের দায়িত্ব হবে? প্রশাসনের দ্বারস্থ তো আমি অবশ্যই হবো, কারণ আমি 1 টাকা আমার কাছ থেকে 1,30,000 টাকা নিয়েছে দোকান করবে বলে। নিয়ে টাকাটা হলো দিচ্ছে না, আজ দিই কাল দিই করে দিচ্ছে না, যার জন্য সেই কারণে আমার দোকানটা তালা মেরেছে। আপনারা কি কাউকে জানিয়েছিলেন? সবাইকে জানিয়েছি। এর আগে থানায় একাধিক কি বলবো? থানা জানিয়েছি, তারপর দেবেশ বাবুর কাছে গেছি, অনেকবারই গেছি দেবেশ বাবুর কাছে। দেবেশ বাবু বলেছে ও আস্তে আস্তে দিয়ে দেবে। কি নাম আপনার? আমার নাম দীপালি অধিকারী। কেন? ওই যে মৃন্ময় মণ্ডলের যে মা কালী শাড়ি প্যালেসটা, ওটা চিন্ময় এবং পম্পা এবং ওই একসঙ্গে সবাই এসে ওই দোকানটা করেছে। আমাদের কাছ থেকে টাকা নিয়ে ওই দোকানটা করা, যৌতুক থেকে ওই দোকানটা একসঙ্গে ভাই বউ আর দেওয়ারে একসঙ্গে ওই দোকানটা করেছিল। তারপর আমরা যখন 1 কোটির উপরে, এবার যতক্ষণ আমরা টাকা নিয়ে ঝামেলা করি তখন ভাইতে ভাইতে ওরা পরামর্শ করে মা কালী শাড়ি প্যালেস বলে আলাদা করে দেয় দোকানটা। আমরা চাইছি, আমাদের নামে টাকা নিয়ে উল্টে কেস করেছে ওরা তৃণমূল ঘনিষ্ঠ। ওরা বাবু হালদারের নেতৃত্বে এবং দেবেশ বাবুর আশ্রয় থেকে ওরা প্রচন্ড ভাবে আমাদেরকে হ্যারেস করেছে। আমার নাম বাসন্তী বরকন দাস।